নমস্কার। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় ব্রেকিং তিনটে বড় আপডেট যেটা আমি আপনাদের সামনে এই মুহূর্তে দেব, সেটা হচ্ছে ইরান কি করেছে তেল আবিবে, হ্যাঁ ইসরায়েলের তেল আবিবের ওপর 1000 কিলো বারুদের হামলা করে দিয়েছে। 1000 কিলো বারুদ। এবং ইরানের মিসাইলগুলো ইসরায়েলের কেন্দ্রস্থলে একেবারে কাঁপিয়ে দিয়েছে। এবং সাথে সাথে ইসরায়েলের আবাসিক ভবনগুলোতেও একটা ঐতিহাসিক হামলা চালালো এই মুহূর্তে ইরান। এবং এরই পাশাপাশি সৌদি আরব এবং ইউএই মতো এই দেশগুলো কি করছে, ইরানের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং উপসাগরীয় দেশগুলোর অল আউট ওয়ার প্ল্যান সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে চারটে আপডেট আমি আপনাদের সামনে দেবো, সেগুলো কিন্তু একদম সেরা থেকে সেরা আপডেট। এবং তার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো, যারা দেখছেন এই চ্যানেলটা, তারা প্রত্যেকেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করে নেবেন। দেখুন, আজকে হেডলাইন বা থাম্বনেল আপনারা দেখে যে ভাবছেন, হেডলাইন কিন্তু বা থাম্বনেল খুবই সামান্য, কিন্তু আজকের আপডেট আছে ভেতরে আপডেট তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ধামাকাদার। তাই আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত পুরো আপডেটটা জেনে নিন কী মুহূর্তে এই জায়গা এখন দাঁড়িয়ে আছে। দেখুন, যদি পরিষ্কারভাবে দেখা যায়, ইরান ইসরায়েলকে আজকে একদম পুরো কাঁপিয়ে দিয়েছে। এবং এই হামলায় এখনো পর্যন্ত বলা হচ্ছে ইরান আমেরিকা বা ইসরায়েল যে হামলা হয়েছে তার মধ্যে সব থেকে বড় এবং সেরা হামলা। কারণ ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হয়ে গেছে, যেমনটা আপডেট আসছে, যেমনটা বলা হয়েছিল ঠিক ইসরায়েল যেমন গাজার ওপর করেছিল বড় হামলা, ঠিক তেমনটাই বলা হচ্ছে, ঠিক ততটাই বড় হামলা কিন্তু এই মুহূর্তে ইরান ইসরায়েলেরও এবং তেল আবিবের ওপর কিন্তু মারাত্মক লেভেলে বড় এবং ভয়ঙ্কর হামলা ঘটিয়ে দিয়েছে। এবং যদি আপনারা আর্টিকেল দেখেন তাহলে এই কয়েকটা জায়গা আপনারা বুঝতে পারবেন এখানে যে কি ব্যাপারটা কি হয়েছে। ইরান ফায়ার মোর মিসাইল, দেখুন, more missile at Israel and reject Trump talks fake news from মার্কেটস। কি বলছে ট্রাম্প, কেন এটাকে ফেক নিউজ বলছে? কিন্তু আর্টিকেল তো চলে এসেছে, আর্টিকেল তো অন্য কথা বলছে। চারিদিকে গোটা মিডল ইস্টের আর্টিকেল কিন্তু বড় বড় অক্ষরে কিন্তু ছাপানো হচ্ছে যে এই মুহূর্তে ইরান সব থেকে বড় হামলা করে দিয়েছে। এবং সাথে সাথে বলা হচ্ছে যে ইসরায়েলে ঠিক দুপুর 11টা এবং 12টা বাজার সময় করে ইরানের মিসাইলগুলো ইসরায়েলের মানে প্রাণবিন্দু কেন্দ্রে কিন্তু তেল আবিবের একদম একের পর এক আঘাত করা শুরু করে দিয়েছে এবং তেল আবিবকে কাঁপিয়ে দিয়েছে। এবং সাথে সাথে বলা হচ্ছে যে ধ্বংসের ছবি কিন্তু চারিদিক থেকে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ধ্বংসের ছবি যে লেভেলে ধ্বংস হয়েছে এবং যার ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যে ছবি দেখে কিন্তু গোটা বিশ্ব কিন্তু চিন্তায় পড়ে গেছে যে ইরান যে দুদিন আগেই বলেছিল যে তারা সারপ্রাইজ গিফট রেডি করেছে, এইটা কি সেটা সারপ্রাইজ গিফট নাকি এর পেছনেও আছে বড় আরও কোনো সারপ্রাইজ গিফট? আসুন সেটাও আমরা আলোচনা করে নিই। দেখুন ব্যাপারটা কি হয়েছে আমি আপনাদের বলি। গতকাল মাঝরাতের পর ইসরায়েলে অন্তত বলা হচ্ছে যে 6 বার হামলার সাইরেন বেজে উঠেছে এবং তেল আবিবে পুরো আকাশ এই মুহূর্তে যেভাবে হামলা করেছে ইরান, তাতে পুরো আকাশ কিন্তু অন্ধকারের দিকে কিন্তু ছেয়ে গেছে। চারিদিকে কিন্তু অন্ধকারই অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকমই কিন্তু রিপোর্ট আসছে। এবং সাথে সাথে বলা হচ্ছে ইসরায়েলে পুলিশ নিশ্চিত করেছে যে তেল আবিবে পড়া একটা মিসাইল, অনেকগুলো মিসাইল পড়েছে কিন্তু একটা মিসাইল ব্লাস্ট হয়নি। সেই মিসাইলে 100 কেজি বারুদ ছিল, যেটা ইসরায়েলের পুলিশ নিশ্চিত করেছে এবং সেটা আপডেটও এসেছে। তাহলে প্রতিটি মিসাইলে কতটা ভয়ঙ্কর বিস্ফোরণ ছিল। অনেক ভবন ইসরায়েলে অনেক আবাসিক ভবন সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলো যদি আপনারা দেখেন এভাবে, আমি আরেকটা আর্টিকেল আপনারা দেখিয়ে দিই। আচ্ছা, রাস্তায় থাকা গাড়িগুলো কিন্তু মারাত্মক লেভেলে ধ্বংসলীলা দেখেছে। এবং এটা নিশ্চিত যে এই ছবি কিন্তু বর্তমান সময়ে অন্য কথা বলছে, অন্য ক্লিয়ার কথা বলছে। কারণ এইভাবে ধ্বংসলীলা পরবর্তীকালে কিন্তু আরও একটা ভয়ঙ্কর ধ্বংসলীলা মাঝখানে কিন্তু দাঁড়িয়ে থাকা কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে এবং এই আর্টিকেলটার সাথে অ্যাটাচ করে আপনাদের জিনিসটা দেখায়, তাহলে কয়েকটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হবে। যে বলা হচ্ছে ওখানে অ্যাম্বুলেন্স সার্ভিসের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে এই হামলায় ইসরায়েলে অনেক মানুষ আহত হয়েছেন এবং ডজন ডজন মানুষকে হসপিটালে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে।
এবং যদিও বেশ কিছু মানে 6 থেকে 10 জনের মতো আহতের খবর কিন্তু এই মুহূর্তে আসছে। এবং সেন্ট্রাল টেল আবিবে এই যে মিসাইল হামলা হয়েছে এটা কিন্তু একটা জায়গায় ছড়িয়ে পড়েনি, যারা রিপোর্ট নিশ্চিত করছে যে এই হামলা কখনো একটা জায়গায় এই মিসাইল কিন্তু ছড়িয়ে পড়েনি। সেন্ট্রাল আবিবে সাতখানা জায়গায় একসাথে ইরান হামলা চালিয়েছে এবং মিসাইল ধ্বংসাবশেষ এবং মানে যে বলুন বিস্ফোরণ তেল আবিবের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এইটা কিন্তু বহু শহরে এই ধ্বংসলীলা একসাথে ছড়িয়ে পড়েছে। আর একসাথে 7খানা জায়গায় মিসাইল টুকরো পড়েছে, আর একটা টুকরো এসে পড়েছে দেখতে পাচ্ছি জনবসতি এলাকায়, যেখানে আবাসিক মানে বিল্ডিংগুলো উঁচু উঁচু বিল্ডিং ছিল সেখানে পড়েছে। ফায়ার ব্রিগেডের টিম এখনো পর্যন্ত ধ্বংসস্তূপে লাগা আগুনে উদ্ধার করা এবং আগুন নেভানো কাজ কিন্তু করে যাচ্ছে। তাহলে ভাবুন বিষয়টা কতটা হামলা চালিয়েছে ইরান এই মুহূর্তে। দেখুন, আমাদের মনে হয় যে তেল আবিবের ওপর যে 100 কিলো বারুদ সমেত মিসাইল পড়া যে পড়লো, এটা পরিষ্কার প্রমাণ করে দেয় যে ইরান এই যুদ্ধটাকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চলেছে। কারণ এর আগের প্রতিবেদনে আমরা আপনাদের খবর দিয়েছিলাম যে ইরান বলেছিল যে সারপ্রাইজ গিফট আসছে, হয়তো এটাই সেটা ছিল নাকি এর থেকেও বড় কিছু আসছে। প্রশ্ন কিন্তু অনেকগুলো জায়গা থেকে উঠে আসে। আর যখন আবাসিক এলাকাগুলোতে মানে ভারী মিসাইল বিস্ফোরণ ঘটে তখন একটা জিনিস কিন্তু স্পষ্ট ক্লিয়ার, ইসরায়েল আর কোনো জায়গা কিন্তু নিরাপদ নয়, কোনো জায়গা নিরাপদ নয়, পরিষ্কার ক্লিয়ার। দেখুন, যুদ্ধ কখনো শান্তির বার্তা আনতে পারে না। আমি আপনাদের বারবার বলি যে যুদ্ধ সবসময় ধ্বংসের বার্তা, সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেওয়া বার্তা নিয়ে আসে। এবং আমেরিকার তরফ থেকে যে আমেরিকা বলেছিল, ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আগামী 48 ঘন্টা কোনো প্রকার কোনো যুদ্ধ হবে না, ইরান ইসরায়েল আমেরিকা কোনো কেউ যুদ্ধের মধ্যে জড়াবে না। কিন্তু পরের দিন সকালে হঠাৎ করে আমেরিকা এবং ইসরায়েল হঠাৎ করে ইরানে তেহরানে আক্রমণ করে দেয় এবং এই আক্রমণের মাঝে ইরান ভয়ঙ্কর মিসাইল হামলা করে দেয়। তার কাছে পরিষ্কার বার্তা ইরান কারো কাছে মাথা নত করেনি এবং করবে না, যেটা ইরান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পরিষ্কার জানিয়ে দিয়েছে। আর আজ সকালে ইসরায়েল এবং আমেরিকা ইরানের ওপর যে বড় ধরনের হামলা চালিয়েছে তারই বলা হচ্ছে যে ইরান একটা বড় বদলা নিয়েছে। এখন যদি মিসাইল হামলা এইভাবে চলতে থাকে না, তাহলে আগামী কয়েক ঘন্টায় হয়তো ধ্বংসলীলা ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়ঙ্কর হতে পারে, যেটা হয়তো কেউ কল্পনা করতে পারছে না। এটাও হতে পারে, কারণ 100 কেজি বারুদ নিয়ে মিসাইল মানে ভাবতে পারছেন যেটা ইরান অ্যাটাক করেছে 100 কেজি, এটা ভাবা যায় এই মুহূর্তে, মানে অসম্ভব, মানে কল্পনা বাইরে। 100 কেজি মিসাইল নিয়ে কোনো বারুদ নিয়ে যদি কোনো মিসাইল ব্লাস্ট হয় তাহলে পুরো ধ্বংসলীলা চারিদিকে ছড়িয়ে পড়বে। আর ইরানে মানে ধ্বংসে আরও কিছু খবর আসছে যে তেল আবিবে আবার বিস্ফোরণের কথা শোনা যাচ্ছে। পরিস্থিতি দ্রুত খারাপের দিকে এগোচ্ছে, কারণ ইসরায়েলে একাধিক জায়গা ক্র্যাশ হয়ে গেছে, বিস্ফোরণ ঘটেছে, একাধিক জায়গা ধ্বংসস্তূপ পরিণত হয়েছে, একাধিক জায়গা আগুন লেগেছে এবং একটা আবাসিক বিল্ডিং সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ভাবুন কোন লেভেলের যুদ্ধটা চলে গেছে। ইসরায়েল এমার্জেন্সি মেডিকেল সার্ভিস নিশ্চিত করেছে যে তারা তাদের এমার্জেন্সি সার্ভিস নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে, আহত ব্যক্তিদের চিকিৎসা শুরু করেছে এবং ইসরায়েল মিডিয়া দাবি করছে যে এই মুহূর্তে পরিস্থিতি কন্ট্রোলে আছে, কেউ মারা যায়নি। কিন্তু ছবি তো ভাই অন্য কথা বলছে, তাহলে ভাবুন, তো ইসরায়েলের যে রাডার সিস্টেম, সেই রাডার সিস্টেমও কিন্তু ইরানের এই 100 কিলো নিয়ে যাওয়া বারুদ নিয়ে যাওয়া মিসাইলগুলোকে আটকাতে পারছে না। ভাবুন এই জায়গায়। অন্যদিকে আরও একটা বড় আপডেট চলে আসলো এই মুহূর্তে, যেটা আপডেটটা আপনারা দেখছেন, সৌদি আরব ইরানের ওপর হামলা করতে পারে, ইউএই সরাসরি ইরানকে আঘাত করতে পারে, এমনই ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিয়েছে। এবং আমাদের ইন্ডিয়া টুডে দেখুন আপনারা, এমনই খবর কিন্তু চলে এসেছে। সৌদি আরব এবং ইউএই কি বলছে, দুজন মিলিতভাবে ইরানের ওপর হামলা করতে পারে, পরিষ্কারভাবে সেটা বলা হচ্ছে। রিপোর্ট তেমনই আপডেট দিচ্ছে। আজকের রিপোর্ট অনুযায়ী সৌদি আরব তাদের যে একটা এয়ারবেস ছিল না আমেরিকার, তার নাম ছিল
কিং ফাহিদ এয়ারবেস, এই এয়ারবেসটা আমেরিকার জন্য ওপেন করে দিয়েছে। পরিষ্কারভাবে সৌদি আরব বলে দিয়েছে আমেরিকা চাইলে এই এয়ারবেসটা ইউজ করে ইরানের ওপর হামলা করতে পারে। আমেরিকার জন্য খুলে দিয়েছে, তারা এতদিন এটা খুলতে চায়নি। সৌদি আরব তাদের ফরেন মিনিস্টার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে অনেক ধৈর্য সহ্য নিয়ে আমরা চুপ করেছিলাম, আর কোনোভাবে কিন্তু সহ্য করা যাবে না। কেউ যদি ভেবে থাকে জবাব দেবে না সৌদি, তাহলে তার ভুল ধারণা। পরিষ্কারভাবে সৌদি আরবে ফিনান্স মিনিস্টার জানিয়ে দিয়েছেন। সৌদি আরব বলছে যে আমরা ইরানকে সামরিক হামলা করব, আমেরিকা তাদের সামরিক হামলা করব আমাদের এয়ারবেস ইউজ করে। অপরদিকে ইউএই তারা বলছে আমরা ইরানে অর্থনীতি ভেঙে দেব, আমরা সামরিক হামলা করব না। কারণ ইউএইর মধ্যে ইরানে প্রচুর মুদ্রা রয়েছে এবং ইরানের অর্থনীতি একটা জড়িত আছে সৌদি ইউএইর মধ্যে। সেখানে তারা বলছে তারা ইরানে যে কারেন্সি সৌদি আরবে রাখা আছে সেটাকে তারা ফ্রিজ করে দেবে, জানিয়ে দিয়েছে। ইতিমধ্যে ইরানে হসপিটাল যেগুলো সৌদি আরবের মধ্যে আছে, ইউএইর মধ্যে আছে, সেগুলো বন্ধ করে দিয়েছে। ইরানি ক্লাবগুলো ইউএইর মধ্যে যেগুলো আছে বন্ধ করে দিয়েছে। শত শত কোটি ডলার ইরানের সম্পত্তি ইউএই সম্পূর্ণ ফ্রিজ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন এখানে, কিন্তু এতে বিপদ আরো বাড়বে। কেন বলছি? কারণ ইরান টার্গেট করে নিয়েছে তাদের তেলের খনিগুলোকে। কারণ ইরান অ্যাটাক করছে তেলের খনিগুলা, অপরদিকে ইসরায়েল বা আমেরিকা অ্যাটাক করছে তেলের খনি। সব থেকে বড় তেলের টার্গেট হয়ে যেতে পারে। আর শেষ আরও একটা বড় আপডেট, সৌদি দাবি করেছে যে ইরানে 30টা ড্রোন সৌদির ওপর আক্রমণ করার জন্য আসছিল এবং সেই 30টা ড্রোনকে তারা কি করেছে, ধ্বংস করেছে। আর এই 30টা ড্রোনের টার্গেট ছিল সৌদির তেল রিজার্ভ করে রাখার কারখানা এবং সাথে সাথে গ্যাস সম্পদ। এবং রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে 85% ইরান যে হামলা করেছে উপসাগরের দেশগুলির ওপর, তার মধ্যে মাত্র 15% ইসরায়েলের ওপর হামলা করেছে। এটাও রিপোর্টে বলা হচ্ছে, এটাও রিপোর্ট তেমনই আসছে। অর্থাৎ ইরান এখন চাপ দিচ্ছে আরব দেশগুলির ওপর যাতে তারা আমেরিকাকে কোনো প্রকার সাহায্য না করে, আমেরিকাকে যাতে এয়ারবেস ইউজ করতে না দেয়। কিন্তু সৌদি আরব তো পরিষ্কার জানিয়ে দিল কিং ফাহিদ এয়ারবেস তো তারা আমেরিকার জন্য খুলে দিয়েছে। বাস্তবে উল্টো হয়ে যাচ্ছে। তারা সবাই একজোট হয়ে এবার কি করছে, ইরানকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এবং শেষ কথা যদি আমি আপনাদের উদ্দেশ্যে আসি, তাহলে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, পরিষ্কারভাবে ক্লিয়ার, সেটা হচ্ছে পুরো মিডল ইস্টের পরিস্থিতি এখন বদলে যেতে চলেছে, পুরো বদলে যাবে। কারণ এই যুদ্ধ কোন দিকে এগোবে, যুদ্ধ কখন থামবে, যুদ্ধে ভাষা, যুদ্ধের আক্রমণ সম্পূর্ণ আরও ধীরে ধীরে যত দিন যাচ্ছে ভয়ঙ্কর দিকে এগিয়ে যাচ্ছে। কারণ আজকে 26 দিন হয়ে গেল, এখনো যুদ্ধ থামার কোনো নাম কিন্তু নেই। অপরদিকে এটাও বলা হচ্ছে যে সৌদি এবং ইউএই যে ইরানের উপর আক্রমণ করবে, এটাও বলা হচ্ছে মিডল ইস্টে দাবি করা হচ্ছে, বা বেশ কিছু জিও পলিটিক্সের এক্সপার্টরা দাবি করছেন যে এটা হয়তো আমেরিকার একটা প্রোপাগান্ডা হতে পারে যে সৌদি এবং ইউএই মিলে ইরানের উপর হামলা করবে। এটা প্রোপাগান্ডা হতে পারে। তাই নিশ্চিত হওয়ার আগে জাস্ট অপেক্ষা করে যান যে কোনো যুদ্ধক্ষেত্র থেকে কোনো সঠিক খবর কিন্তু আসে না বা আপডেট আসে না। আর এই আর্টিকেলটা নিয়ে আপনার কি মতামত, অতি অবশ্যই আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।